বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি লজিক গেট। তো লজিক গেট সম্পর্কে ইতিপূর্বে আমি বিভিন্ন বোর্ড থেকে সমাধান দিয়েছি। তো আজকে আমি যে বোর্ডটা সমাধান দিব এটা আপনার হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। দিনাজপুর বোর্ড 2019-এর আমি একটা উদ্দীপক আঁকাইছি। এই উদ্দীপকটা হচ্ছে, এই প্রশ্নটা 2019 সালে দিনাজপুর বোর্ডে আসছিল। দুটো উদ্দীপক ছিল, একটা হচ্ছে চিত্র 1, একটা হচ্ছে চিত্র 2। চিত্র 1 এখানে দেখেন একটা ব্লক চিত্র আছে। এই ব্লক চিত্র হচ্ছে আপনার এই সাইডে 8টা হচ্ছে সার্কিট আর এই সাইডে হচ্ছে 3টা সার্কিট আছে এটা। আর চিত্র 2-এ আপনার হচ্ছে এই সাইড হচ্ছে 2টা সার্কিট আর এই সাইড হচ্ছে একটা ব্লকের ভিতরে এই সাইড হচ্ছে 4টা সার্কিট। তো প্রশ্ন বলছে যে চিত্র 1 এর সত্যক সারণী দেখাও এবং লজিক গেট অঙ্কন করো। চিত্র 1-এর যে হচ্ছে আমরা সার্কিট আছে এই সার্কিটটার মাধ্যমে আমি হচ্ছে সত্যক সারণী দেখাবো এবং হচ্ছে এইটা দিয়ে আমি হচ্ছে লজিক গেটও অঙ্কন করে দেব। তো কোনো ব্লক চিত্রে যদি আপনার এই সাইডে হচ্ছে 8টা ঘর থাকে, তো আমরা সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা 8টা ঘর অঙ্কন করব। আমরা এটা এই যে এটা হচ্ছে 8টা লিখব। ইনপুট, এটা ইনপুট 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর এই সাইডে আছে 3টা ব্লক, আমরা এটা 3টা লিখবো। এটা হচ্ছে আউটপুট, এটা। তো এখন এটা হচ্ছে নিচু, আমি 8টা ঘর আঁকাবো এভাবে। এক 2 3 4 5 6 7 8। তো এখানে আমাদের হচ্ছে এইটা হচ্ছে এই যে ব্লক চিত্র, এই ব্লক চিত্র সার্কিট হচ্ছে আপনাদের D0 থেকে শুরু হবে। D0, D1, D হচ্ছে 2, D3, D হচ্ছে 4, D5, D6, D হচ্ছে 7। আর এইটা আমরা হচ্ছে ABC দিয়ে লিখতে পারি, ABC। তো কোনো অঙ্কে যদি হচ্ছে ডির মান আসে, D0-র মান আসে, তাহলে প্রত্যেকটা মানে সারিতে একটা 1 লিখে বাকিগুলো হচ্ছে আমরা 0 দিয়ে পূরণ করে দেবো একদম D7 পর্যন্ত, এবং এখানে আমরা D একদম লাস্ট পর্যন্ত হচ্ছে 0 দিয়ে পূরণ করে দেব। এটা হচ্ছে আবার দেখেন প্রত্যেকটা লাইনে একটা মাত্র 1 পাবে। এই লাইন 1 পাবে এখানে, তাহলে বাকিগুলো এখানে হচ্ছে 0 হবে, এই পর্যন্ত 0। এদিকেও নিচে সবগুলোই 0 হয়ে যাবে। তারপরের 1টা আমাদের এখানে আসে, তাহলে এই পর্যন্ত পুরাটাই আমাদের হচ্ছে 0 আসবে। এদিকেও পুরা হচ্ছে এটা 0 হয়ে যাবে। তারপরে আমাদের 1 আসবে হচ্ছে এই জায়গাটায়, তাহলে বাকিগুলো এদিকে হচ্ছে সব 0 হবে এবং নিচের এটাও 0 হবে। তারপর এইটা, তারপর যদি এখানে যদি আমরা 1 দিই তাহলে এটা 0 এবং নিচের এই দুটাও 0। এটা 1 দিলে এটাও 0, এটাও 0, এটা 1, জাস্ট শেষ। দেখেন এটা হচ্ছে কর্ণগুলো সাধারণত 1 হয়েছে এটা। তো এখন আমরা ABCর মান কীভাবে নিব দেখেন, যদি 8টা ঘরে 4টা 0 নিব, 4টা 1 নিব, তারপর হচ্ছে 2টা 0 নিব, 2টা 1 নিব, তারপর একটা 0 একটা 1, জাস্ট এটা। এখন এইটা হচ্ছে ইনপুট, এই সাইডটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে ইনপুট আর এইটুকু হচ্ছে আউটপুট। ইনপুট আউটপুট, ইনপুটের প্রত্যেকটা 1-এর মান থেকে আমরা আউটপুট নির্ণয় করব।
তো আমরা যদি এর মান তৈরি করি, এর মানটা দেখেন, তো এর মানটা হচ্ছে, এর মান ইনপুটে 1 কোথায় পাইছি, এই জায়গায় আমরা পাইছি, এই যে এটা 1। তো আমরা সোজা আসবো, আসি দেখবো এখানে 1, এটা হচ্ছে ডি হচ্ছে 4 এর মান, এটা হচ্ছে ডি 4 এর মান, তাহলে হচ্ছে এটা আসবে হচ্ছে ডি হচ্ছে 4 প্লাস, এটা আবার যদি আসি সোজা আসি, এটা হচ্ছে ডি হচ্ছে 5, ডি হচ্ছে 5 প্লাস, এটা যদি আসি এটা হচ্ছে ডি হচ্ছে 6, ডি 6 প্লাস, এটা যদি আসি ডি হচ্ছে 7। তাহলে আমরা হচ্ছে ডি 4, ডি 5, ডি 6, ডি 7 এর মানটা হচ্ছে এর মান। তো এখন আমি বির মানটা যদি আমরা তৈরি করি, তাহলে এখানে সোজা আসি, দেখেন এখানে 1, সোজা আসি, এটা ডি হচ্ছে এটা 2 প্লাস, যদি এই মানটা নিই সোজা আসি, এটা হচ্ছে ডি 3 প্লাস, যদি আমরা এই মানটা আসি তাহলে হচ্ছে ডি 6, এই যে এটা ডি হচ্ছে 6, ডি 5, তাহলে আমরা এই মানটা আসছে, এটা হচ্ছে ডি 3, এটা হচ্ছে ডি 6, এটা হচ্ছে যদি আসি এটা হচ্ছে ডি 7, ডি হচ্ছে 7, এটা ছিল আমাদের হচ্ছে বির মান। তো আমরা সির মানটা যদি তৈরি করি, দেখেন সির মান 1 যেখানে আছে সেখানে মান তৈরি করবো, এই 1 সোজা আসি, এটার নাম হচ্ছে ডি 1 প্লাস, এই 1টা যদি আসি তাহলে এটা আসবে ডি 3 প্লাস, এই মানটা যদি আসি তাহলে এটা হচ্ছে ডি হচ্ছে 5 প্লাস, এই মানটা যদি আসি তাহলে হচ্ছে ডি হচ্ছে 7। এটা ছিল হচ্ছে আপনার এ বি সি এর মান। তো এ বি সি দিয়ে এখন আমরা হচ্ছে লজিক গেট আঁকাবো। তো এ বি সি দিয়ে যদি আমরা লজিক গেট আঁকাই, তাহলে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ডি 0 একটা মান আসবে, তারপরে আসবে হচ্ছে ডি 1 এর একটা মান আসবে, ডি হচ্ছে 2, সব মানগুলো হচ্ছে আমাদের লজিক গেটটা নির্ভর করবে এই ইনপুটের যে মানগুলো আছে এই মানগুলো নিয়ে। এটা হচ্ছে ডি হচ্ছে 3, এটা ডি হচ্ছে 4, ডি হচ্ছে এটা 5, ডি হচ্ছে 6, ডি হচ্ছে 7, এই মানগুলো হচ্ছে আমাদের আমরা ইনপুটের মানটা নিয়েছি। তো এখন এর মানটা ডি, দেখেন ডি 4 এর সাথে, ডি 4 এর সাথে সম্পর্ক হচ্ছে ডি 5 এর, ডি হচ্ছে 5, তার সাথে সম্পর্ক হচ্ছে ডি 6, তার পাশে সম্পর্ক হচ্ছে ডি হচ্ছে 7, এগুলো সব দেখেন যোগ, যদি যোগ হয় তাহলে এটা হচ্ছে ওয়ার গেট হয়, এটা একটা হচ্ছে ওয়ার গেট, আর এটার মান হচ্ছে এ। জাস্ট এটা আপনারা বুঝতে পারলেন যে হচ্ছে ইনপুটের প্রত্যেকটা মান আমরা নিলাম, সে মানটা এখানে এর মানটা যার সাথে যা সম্পর্ক আছে সেখানে আমরা যোগ করে দিলাম, যোগ করে সেটা হচ্ছে ওয়ার গেট করে দিলাম। তো এখন বির মানটা যদি নিই তাহলে ডি হচ্ছে 2, তাহলে ডি 2 এর মান আমরা গ্রহণ করলাম, 2 এর পরে 3 এর মানটা গ্রহণ করব, তারপরে 6 এর মানটা আমরা গ্রহণ করব, তারপরে গ্রহণ করবো হচ্ছে 7 এর মান। এই 4টা মান নিয়ে আমি আর একটা ওয়ার গেট গঠন করব, এটা হচ্ছে বি এর মান। তো এখন সি এর মানটা যদি সেম এইভাবে হবে, তাহলে সি এর মান হচ্ছে ডি 1, তারপর হচ্ছে ডি 3, তারপরে ডি 5, তারপর হচ্ছে যে ডি 7। সি এর মান। তো এখান থেকে আমরা হচ্ছে চিত্র 1-এর সত্যক সারণী দেখালাম এটা, এবং সত্যক সারণী থেকে লজিক গেট আমরা অঙ্কন করে দেখালাম। এইটাই ছিল হচ্ছে আমাদের হচ্ছে 1 নাম্বার চিত্রর হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি হচ্ছে এবার আপনাদের হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা লিখব। ঘ নাম্বার প্রশ্নটা উত্তর হচ্ছে আপনার এখানে বলছে যে হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করো এবং বিশ্লেষণ করো। তাহলে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় যদি আমাদের রূপান্তর করতে হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের দেখেন একটা ব্লক চিত্র আছে, ব্লক চিত্র 2 নাম্বারটা, সে চিত্রটা আপনার ব্লক চিত্রটা হচ্ছে এটা হচ্ছে 2টা সার্কিট, এটা হচ্ছে 4টা সার্কিট, তার মানে হচ্ছে এটা এই সাইডে আমাদের 2টা ঘর অঙ্কন করতে হবে।
তাহলে এখান থেকে আমি একটা সত্য সারণী আঁকায় নিব। এটা একটা বিদ্যুৎ চলে গেছে। তো একটা সত্য সারণী হচ্ছে আপনার, এটা থাকবে দুইটা সার্কিট, একটা এ একটা বি, এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, এটা D3 D4, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, D0 D1 D2 ডি হচ্ছে 3। তাহলে এই সাইডেও আমাদের হচ্ছে 4টা ঘর হবে। তো আমরা বলছিলাম যেখানে D1 এবং D2 এবং D3 মান পাবো, যেখানে D1 এবং D2 এবং D3 মান পাবো বা ডির মান পাবো, সেখানে আমাদের হচ্ছে কর্ণগুলো 1 হবে। যদি আমরা একটা 1 নিই তাহলে এইগুলো সব 0 হয়ে যাবে এবং এই দিকেও সব 0 হবে। তারপরে যদি 1 নিই, এটাও 0 এটাও 0, এটা 0, 1 নিলে এটা 0 এটা 0 এটা 1 জাস্ট। তো এ বির মান হচ্ছে দুইটা 0 আর দুইটা হচ্ছে 1, একটা 0 একটা 1। এটা ছিল আমাদের হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার একটা হচ্ছে সত্যক সারণী। এটা সত্যক সারণী। তো এখান থেকে আমি হচ্ছে লজিক গেটটা অঙ্কন করব। তো লজিক গেট যদি অঙ্কন করতে হয়, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। তো ইনপুটে আউটপুটে আমাদের যেখানে 1 পাবো, দেখেন একটু 1 সোজা আসি, এটা 0 এটা 0, তাহলে হচ্ছে D0 মান আমাদের হচ্ছে আসবে হচ্ছে এ বার এবং হচ্ছে বি বার, এটা হচ্ছে D0 মান। তাহলে আমরা হচ্ছে এখানে হচ্ছে D1 এর মান যদি তৈরি করি, তাহলে 1 এর মানে এখানে যদি 1 পাই, সোজা আসি এটা 0 0 মানে হচ্ছে এ হচ্ছে বার, আর এটা 1 1 মানে হচ্ছে এটা বি। তাহলে যদি আমরা 2 এর মান তৈরি করি, তাহলে এই জায়গায় আসবো, সোজা আসি, এটা হচ্ছে 1 1 মানে এ, আর এটা 0 0 মানে হচ্ছে বি, এখানে বার। তো এখন যদি আমরা D3 এর মান তৈরি করি, D3 এর মান হচ্ছে এটা 1, তো দুইটা আছে A1 এবং B1, তাহলে হচ্ছে এ আর বি। তো এটা ছিল হচ্ছে আমাদের সত্যক সারণীর থেকে D0 এবং D1 এবং D2 এবং D3 এর মান। তো এখান থেকে আমি লজিক গেট অঙ্কন করব। আমরা আগে বলছি লজিক গেট অঙ্কন করার সময় আছে ইনপুটের যে মান আছে ওই মানের উপরে ডিপেন্ড করে। তাহলে ইনপুটের মান প্রথমে আছে এ আছে, এর মাথার পরে যদি বাদ থাকে, তাহলে এখান থেকে আমার একটা নট গেট তৈরি করে নিতে হয়। এই মানটা হচ্ছে নট গেট, এটার নাম হচ্ছে এ বার। তো আবার আমরা বি এর মান একটা আঁকাবো, বি থেকে বি নট গেট একটা আঁকাবো, এটা হচ্ছে বি বারের মান। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আমি D0 এর মান তৈরি করি, এ বার আর বি বার এটা গুণ আছে, দেখেন এ বার এবং হচ্ছে বি বার, এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে এ বার এটা হচ্ছে বি বার। আমি যদি D1 এর মান বার করি, তাহলে এ বার বি, তার মানে হচ্ছে এটা এ বার আর এটা হচ্ছে বি, এটা একটা NAND গেট, তাহলে এটা হচ্ছে এ বার এটা হচ্ছে বি। আমি যদি D2 এর মান বের করি, তাহলে শুধু এ আসবে আর বি বার আসবে, এটা হচ্ছে এ আর বি বার। আর যদি আমি ডির মান তৈরি করি, তাহলে দুইটাই দেখেন ফ্রি এ, একটা এ আর একটা হচ্ছে বি, জাস্ট এইটা হচ্ছে মান হচ্ছে এ আর বি। তো এই মানগুলো ছিল হচ্ছে, এই মানটা হচ্ছে D0 এর মান, ধন্যবাদ। এটা হচ্ছে D1 এর মান, এটা হচ্ছে D2 এর মান, এটা হচ্ছে D3 এর মান। তো এখন আমরা হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় একটা সত্যক সারণী অঙ্কন করেছি এবং সত্যক সারণী থেকে আমরা একটা লজিক গেট তৈরি করেছি এবং লজিক গেটের প্রত্যেকটা মান হচ্ছে আঙ্কেন আমরা বিশ্লেষণপূর্বক সংগঠনভাবে এটা হচ্ছে তার গেট, নিজস্ব গেট অঙ্কন করেছি। তো এটাই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্নের সমাধান। আসসালামু আলাইকুম।